এজন্য আল্লাহ তাআলা জানেন, সবই জানেন। আল্লাহ তো আলিমুল গায়ব না, আল্লাহ তাআলা আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ হলেন আলিমুল গায়ব। এই পৃথিবীতে আল্লাহ কি করবেন বা কি করাবেন, আল্লাহ কাকে দিয়ে কোন কাজ করাবেন, আল্লাহ কি করবেন, আল্লাহ সব খবর জানেন না, জানেন না? সবই আল্লাহ খবর জানেন, সব খবর আল্লাহর কাছে আছে, আল্লাহ সব খবর রাখেন, ঠিক না? আল্লাহ তাআলা বলেন আমি আলিমুল গায়ব। শুধু তাই নয়, আমি আল্লাহ চিরঞ্জীব, আমি আল্লাহর কোনো মরণ নাই, মত নাই, আমি আল্লাহর গুণ নাই, আমি আল্লাহ তাআলা কোন সময় খাবারও খাই না, আমি আল্লাহর খাবার নাই। হ্যাঁ, আল্লাহ তাআলা খাবার খায়। আমি আল্লাহ এমন কিছু কাজ করি না যে বান্দার দিকে আমি আল্লাহ তাকায় রয়েছি 24 ঘন্টা। এবং কি গোটা পৃথিবী সৃষ্টি লগ্ন থেকে আল্লাহ তাআলা বলেন কিয়ামতের মাঠ হয়ে যাবে, কোটি কোটি বছর যাবে, আমি আল্লাহ এক নজরে বান্দাদের দিকে তাকায় থাকি। আমি কোন সময় আমার কুদরতি চোখ দ্বারা কোন সময় চোখ আমরা বাড়ি দেই না, হাতি দেই না, আল্লাহ এটাও দেয় না। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলেন হে বান্দা, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত এক নজরে তাকায় থাকি। কখন একটা পিপীলিকা গর্তে প্রকাশ করে গর্তের ভিতরে ঢুকে প্রবেশ করে সেটাও আমি আল্লাহ দেখি। একটা গর্তের পিপীলিকা কখন গর্ত থেকে বের হয় সেটাও আমি আল্লাহ দেখি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন একটা পাখি সকাল বেলা তার বাসা থেকে বের হয়ে, একটা পাখি তার খাবারের জন্য সে বের হয়ে যায়, আবার দুপুর বেলা অথবা বিকাল বেলা খাবার নিয়ে তার দুই টুটির মাঝখানে সে যখন তার বাসস্থানে বাসায় ফিরে আমি আল্লাহ ওইটাও দেখি। একটা নদীর মাছ কখন নদীতে কই ফুটা পানি পান করে, পানি ওইটাও আমি আল্লাহ দেখি। কখন একটা আমার মুমিন বান্দা আমাকে আল্লাহ বলে ডাক দেয়, ওইটার খবর আমি জানি। সুবহানাল্লাহ বলে না ঘুমাইতেছে, আরো চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা বলেন কখন একজন জিন জাতি, একজন জিন অদৃশ্যবান একজন মানুষ কখন প্রকাশ হয়, আবার কখন অদৃশ্য হয়ে যায়, ওইটাও আমি আল্লাহ দেখি। আল্লাহ তাআলা বলেন একটা সেকেন্ডের জন্য যদি আমি আল্লাহ আমার চোখগুলোকে বন্ধ করে দেই, গোটা পৃথিবী মুহূর্তের ভিতরে ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, কান কান হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন এই জন্য একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ আমার চোখ বন্ধ করি না, আমি আল্লাহ তাআলা এক গ্লাস পানি কখনো পান করি না। আমি আল্লাহ এমন একজন রব, যেই রবের সাথে গোটা পৃথিবী তুলনা করলে হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন সাত আসমান আর সাত জমিন আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহ যখন আসমান বানাইছি, আল্লাহ তাআলা বলেন যখন আমি আল্লাহ আসমান বানাইছি 6 দিন সময় লাগছে। ওই দিন 6 দিন সময় লাগছে। আল্লাহ বলে বান্দারে 6 দিন সময়ের ভিতরে আমি আল্লাহ দুনিয়া বানায় ফেলছি। আমি আল্লাহ শুধু বলেছি ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। বাড়িতে যায় আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হে বন্ধু, আল্লাহ তাআলা বলেন
বান্দারে 6 দিনে মাত্র পৃথিবী বানাইলাম, যখন ধ্বংসের সময় হবে আমি আল্লাহ শুধু কুন ফায়াকুন শব্দ ব্যবহার করব। আমি আল্লাহ ইসরাফিলকে বলেছি, ইসরাফিল রে সিংহা নিয়ে বসে থাকবে আসমানে। কোথায়? সিংহা নিয়ে বসে থাকবে। আমি আল্লাহ সঙ্গে সঙ্গে সিংহাই ফুৎকার দিবে, সঙ্গে সঙ্গে ফু দিতে দেরি হবে, একটা দুইটা তিনটা ফু দিবে। তিনটা ফু দেওয়ার সাথে সাথে গোটা পৃথিবী জ্বালজ্বালা হয়ে যাবে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে, বান্দারে ওই আসমান আর জমিনের কসম আমি আল্লাহ খায় বলি রে বান্দা, আমি তোকে অযথাই বানায় পাঠাই নাই, আমি আল্লাহ একটা মিশন দিয়ে পাঠাইছি। আমি আল্লাহ একটা মিশন দিয়ে পাঠাইছি। শুধু তাই নয়, আমি আল্লাহ আমার বন্ধুকে একটা মিশন দিয়েছি। আমি আল্লাহ আমার বন্ধুকে বলেছি, বন্ধুরে সাবধান সাবধান, তোমাকে আল্লাহ একটা জবান দান করলাম, জবান দিলাম বন্ধু, এই জবান দ্বারা কথা বলবা, এই জবান দিয়ে যদি কোনোদিন একটা মিথ্যা বলবা আমি আল্লাহ সহ্য করব না। আমি আল্লাহ একটা মিথ্যা বলে তোমার জবানটাকে আমি আল্লাহ চিরতরে বন্ধ করে দিব। হ্যাঁ, নবীরে আল্লাহ তাআলা বলেছেন একটা মিথ্যাও বলবা না। আমি আল্লাহ জীবন জমিন বানাইছি, আমি বন্ধু তোমারেও বানাইছি, আমি আল্লাহ অসংখ্য গণিত মানুষ বানাইছি। বন্ধুরে আমি আল্লাহ তোমাকে গোটা পৃথিবীর জন্য রহমত বানাইছি। আল্লাহ তাআলা বলেন, আমি আমার হাবিবকে গোটা পৃথিবীর জন্য রহমত বানাইছি। আমি আল্লাহ আমার হাবিবকে না বানাইলে কিছুই বানাইতাম না। আসমান জমিন চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালা খাল বিল কিছুই বানাইতাম না। এবং কি আমি আল্লাহ যে কোরআনটা আমার হাবিবের উপরে নাজিল করেছি, আমি আল্লাহ যদি আমার হাবিবকে সৃষ্টি না করতাম, আমি আল্লাহ ওই কোরআনকেও পৃথিবীর বুকে দিতাম না। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কত দাম রাসূলের চিন্তা করছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা ওই কথা নেই বলেন, আজ থেকে আল্লাহ পাক ১৫০০ বছর আগে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত বানাইছি। আমি আল্লাহ চন্দ্র সূর্যের জন্য আপনাকে রহমত বানাইছি। আমি আল্লাহ সাগরের জন্য রহমত বানাইছি। আমি আল্লাহ খাল বিল নদী নালা সব কিছুর জন্য আমি আল্লাহ আপনাকে রহমত বানাইছি। নবী গো, শুধু তাই নয়, আমি আল্লাহ জিন এবং ইনসান এবং কাফের মুশরিক নয়, আমি আল্লাহ গোটা পৃথিবী এবং কি গাছপালার জন্য আপনাকে রহমত বানাইছি। নবী শুধু তাই না, আমি আল্লাহ একটা রাস্তার ভিখারি, রাস্তার একটা পাগলের জন্য রহমত বানাইছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাস্তায় পাগল পাইছেন, তুচ্ছ করবেন। একজন ফকির পাইছেন রাস্তায় ভিখারি, তাকে তুচ্ছ করা যাবে না। আল্লাহ তাআলা ওই কথাটাই বলেন, একজন পাগল তার জন্য রহমত বানাইছি। ওগো নবীজি, আপনি কি জানেন আমি আল্লাহ আপনাকে কত সম্মানী বানাইছি? নবী বলে, আল্লাহ কতটুকু সম্মানী বানাইছেন? আল্লাহ তাআলা জবাব বলেন, নবী আমি তোমাকে এত সম্মানী বানাইছি, আমি আল্লাহ পাক দুনিয়ার সমস্ত নবীদেরও আমি আল্লাহ তোমাকে নবী বানায় দিছি। সুবহানাল্লাহ। এর থেকে আর বড় কি হইতে পারে? আপনার আমার নবীকে আল্লাহ পাক সমস্ত নবীদেরও হ্যাঁ নবী বানাইছেন। এর থেকে আর কোনো বড় কিছু হতে পারে না। এই জন্য নবী বলেন, ওগো আল্লাহ আমাকে সমস্ত নবীদের নবী বানাইছেন। সেটা কেমনে? আল্লাহ তাআলা বলেন, সমস্ত নবীদেরকে আমি একত্রিত করব। আল্লাহ তাআলা বলেন, সমস্ত নবীদেরকে আমি একত্রিত করব। হে বন্ধু, তোমাকেও আমি আল্লাহ ওই জায়গায় একত্রিত করব এবং কি সমস্ত নবীদের ইমাম বানায়া আমি আল্লাহ আপনাকে দিয়ে ইমামতি করাবো। সুবহানাল্লাহ। ওই যে ফিলিস্তিনের মসজিদ আল-আকসা, ওই আল-আকসা মসজিদ বাইতুল মুকাদ্দাস মুসলমানদের যে কিবলা, ওই আল-আকসা মসজিদ নিয়ে ইহুদিদের সাথে মুসলমানদের দ্বন্দ্ব।
কথা বলেন ঠিক কিনা? প্রতিদিন প্রতি জুমায় মুসলমানরা নামাজে যায়, আর ওরা মুসলমানদেরকে পাখির মতো গুলি গুলি করে মারে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান নামাজে যায়, মুসলমানের পিছন দিক দিয়ে গিয়ে মুসলমানকে হত্যা করে, হত্যা করে মুসলমানদেরকে গুলি করে মারে। তারপরে মুসলমানরা বলেন না না, একবার নয় দুইবার নয়, হাজারটা জীবন দিব, তারপরেও আমরা আমাদের আল আকসাকে রক্ষা করব। কথা বলেন ঠিক কিনা? এখন যদি আপনাদের এই মসজিদ কেউ দখল করতে চায়, আপনারা কি দিবেন? কোন বিদর যদি মসজিদকে দখল করতে চায়, দিবেন? দিবেন না। ঠিক বন্ধুরে, মুসলমানদের ওই যে আল আকসা মসজিদ মুসলমানরা জীবন দেয়, তারপরে মুসলমানরা মসজিদ ছাড়ে না। ওই যে মসজিদের মধ্যে আল্লাহ পাক সমস্ত নবীদেরকে একত্রিত করলেন। ওই যে বাইতুল মুকদ্দাসে একত্রিত করে আল্লাহ পাক প্রমাণ করে দিলেন, নবীরে আমি আল্লাহ তোমাকে কত সম্মানী বানায় দিছি। সমস্ত নবীরা এসে দাঁড়ায় রয়েছে, কে ইমামতি করবে? একজন মুসা নবী বলেন, আমি মনে হয় আজকের ইমাম হব। ঈসা নবী মনে করে, আমি আজকের ইমাম হব। বুঝেন না? সবাই চিন্তা করতেছে আমি বলবো, হ্যাঁ কইতেছে আমি বলবো। আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে আল্লাহ এই কথাটাই প্রমাণ করায় দিলেন, এবং আপনার আমার নবীকেও প্রমাণ করায় দিলেন। আল্লাহ তাআলা প্রমাণ করাইলেন কি? ওগো নবীজি, চিন্তার কোনো কারণ নাই, আমি আল্লাহ আপনাকে খুব সম্মানী বানাইছি, খুব দামি বানাইছি। নবী গো, আমি আল্লাহ গোটা পৃথিবীর ইমাম আপনাকে বানায় দিলাম। সুবহানাল্লাহ। সমস্ত নবীরা যেহেতু অপেক্ষায়, আল্লাহ পাক ওই সময় আমার নবীকে ওই জায়গায় উপস্থিত করে বলছেন, নবী আগের কাতারে দাঁড়াও। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন এসে নবীকে সালাম দিয়েছে, সালাম দিয়ে বলেন, নবী গো আপনি আগের কাতারে যান, ইমামতি করেন। আল্লাহু আকবার। নবী আগের কাতারে দাঁড়ায়া ইমামতি শুরু করছেন। সমস্ত নবীরা তাক লাগিয়ে গেছে, কি রে আল্লাহ, আমাদেরও বস এসে গেছে, আমাদেরও ইমাম এসে গেছে। আহা, উনি তো আখিরি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কত সম্মানী বানিয়েছে, একবার চিন্তা করতে পারেন। ওই নবীজিকে আল্লাহ ইমামতি করাইলেন, ইমাম বানায় দিলেন। আল্লাহ পাক ওই নবীর উপরে যখন কোরআন শিক্ষা দিবেন, ওই নবীকে কোরআন শিক্ষা দেওয়ার সময় নবী যখন পৃথিবীতে আসছেন, নবী কোরআন পড়া জানতেন না। এটা কি আপনারা মানেন? নবী কোরআন পড়া জানতেন না। নবীকে আল্লাহ পাক কোরআন পড়া এই জন্যই জানান নাই, এই জন্য নবী কোরআন পড়া জানে না। নবী যদি মক্তবে যায়, আপনার মক্তবে উস্তাদ লাগে, তো নবীর উস্তাদ থাকতো না? নবীর উস্তাদ তো হবে, অবশ্যই একজন একজন হবে। যদি আলিফ বাতা শিখতে যায়, নবীর একজন উস্তাদ লাগবে। এই জন্য আল্লাহ বলছে, না না, আমার হাবিব কখনো কাউকে উস্তাদ মানার জন্য আমি আল্লাহই দিব না। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহই দিব না, আমার হাবিব থাকবে সমস্ত উস্তাদের উস্তাদ, সমস্ত বসের বস। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার আমার নবী যখন কোরআন শিক্ষা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, জিবরাইল কই কাসি তো আমি আল্লাহ যে তোমাকে 600 নূরের পাকা, জিবরাইল একজন ফেরেশতা আছে, নাম শুনছেন না? আল্লাহ তাকে 600 নূরের পাকা দান করেছেন। কি পাকা? অনেক দামি পাকা, এই কি সম্মানী পাকা। এই পাকা দিয়ে যদি আসমান থেকে জমিন, জিবরাইল মনে করে যে আমি একবার সব শেষ করে দেব। 600 পাকার মধ্যে একটা পাকা আছে সবচেয়ে ছোট, যে পাকা, ছোট একটা পাকা। এই পাকা দিয়ে যদি আসমান থেকে জমিনের সাইডে একটা টান মারে, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। নিচের মাটি উপরে আসবে, উপরের মাটি নিচে যাবে, আর আসমান ভাঙে একবারে কান কান হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক 4 জন বড় বড় ফেরেশতা বানাইছেন, তার মধ্যে ইসরাফিল, জিবরাইল, মিকাইল, আজরাইল। এই 4 জন ফেরেশতার মধ্যে আল্লাহ পাক জিবরাইলকে এমন বড় এক শক্তিশালী বানাইছেন, 600 নূরের পাকার অধিকারী আল্লাহ বানাইছেন। সুবহানাল্লাহ বলে। ঘুমাইতেছেন যে জন্য বেশি বেশি সুবহানাল্লাহ বলেছেন। ঘুম তো ধরতেই পারে, যেহেতু রাত্রে 12টার কাছাকাছি, ঠিক না? কারণ 2টা মাহফিল শেষ করে এটা 3 নাম্বার, 12টা বাজবে, এটা স্বাভাবিক। আমি তো ভাবছি 2টা নি বাজে। যে অবস্থা, সিফাই সাফাই রাস্তা, কি যন্ত্রণার মধ্যে ভালো। এই ক্ষেতের মাঝখান দিয়ে গাড়ি মারছে, চাক্কা ক্ষেতের মাঝখান দিয়ে গাড়ি লাগাই দিয়েছে, কর্মী রাস্তা অবধি বুঝে হয়। তো বাইরে আমার তো
আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার নবী কি এত সম্মানী বানাইছেন। আল্লাহ পাক এই চারজন ফেরেশতার মধ্যে জিবরাইলকে আল্লাহ পাক 600 নূরের পাকা দিয়েছেন। আল্লাহ বলেন কই জিবরাইল, তো আসি তো আল্লাহ, কই আসমানে আছে, ও বেটা তাড়াতাড়ি জমিনে যাও, আমার হাবিবকে কোরআনের সবকটা আজকে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন আসছে, এসে নবীকে সালাম দিয়েছে, ওগো নবীজি আপনাকে সালাম দিলাম। নবী বললেন কেন রে ভাই, কি হইছে? ওগো নবীজি আপনি সালাম গ্রহণ করুন, আপনি হেরা গুহায় আছেন, ধ্যানমগ্ন অবস্থায় আছেন। হ্যাঁ আসি তো। নবী গো আল্লাহ পাক আপনাকে সালাম জানাইছে, আপনাকে আল্লাহ পাক কোন উস্তাদ দ্বারা কোরআন শিক্ষা দেবেন না, আল্লাহর কালাম শিখাবেন না। আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠাইছে আল্লাহর নামে কোরআন শরীফ, আল্লাহর নামে শেষ কালাম, শেষ কিতাব কুরআনুল কারীম, ওইটা আপনি এখন পড়বেন। নবী বলেন কেমনে পড়বো, আমি তো কিছুই জানি না, কেমনে পড়বো কোন নবী? আপনি একটু দাঁড়ান। নবী দাঁড়াইছেন, নবী দাঁড়াইছেন। জিবরাইল আমিন নবীকে নিয়ে বলছেন ওগো নবীজি আপনি দাঁড়ান, ওগো নবীজি আপনি দাঁড়ান, আপনাকে কোরআন শিক্ষা দিন। নবীজি দাঁড়াইছেন, জিবরাইল আমিন নবীর সাথে মুলাকাত করবেন, মুলাকাত করবেন। বলেন আল্লাহু আকবার। বন্ধুরে মুলাকাত করবেন যেই নবীকে আল্লাহ এত সুন্দর করে কোরআন শিখাইলেন, ওই কোরআন আপনাকে আমাকে বর্তমান সময়ের উলামায়ে কেরাম শিখাই। কথা বলেন ঠিক কিনা? আর বর্তমান সময়ে উলামায়ে কেরামই বর্তমান সমাজের মধ্যে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন যে জাতি উলামায়ে কেরামদেরকে মুহাব্বত করতে জানে না, ওই জাতির কোনোদিন উন্নয়ন হবে না। যে জাতি উলামায়ে কেরামদেরকে সম্মান দিতে জানে না, ওই জাতির কোনোদিন মঙ্গল হবে না। কথা বলেন ঠিক কিনা? নবীকে জিবরাইল আমিন বলছেন ওগো নবীজি আপনাকে আল্লাহ কোন শিক্ষক দ্বারা কোরআন পড়াবেন না, স্বয়ং আল্লাহ পাক নিজে নিজে আপনাকে কোরআন শিক্ষা দেওয়াবেন। ওগো নবীজি আপনি পড়েন। নবীজি বলেন কি পড়বো? জিবরাইল আমিন বলেন নবী গো আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق। কথা বলছে নবীজি কি বলতেছেন? নবীজি আপনি পড়েন, আমার সাথে পড়েন। জিবরাইল কেমন পেস লাগাইছে দেখছেন? কো আমার সাথে পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জিবরাইল নিজে বুঝতে পারছে না যে আল্লাহ যেমন পাঠাইছে আল্লাহর নামে পড়তে হবে, আমার নিজেরও নবীরও, ওটা ওনার খেয়াল নাই। নবীজি বলেন পড়েন। আল্লাহর নবী বলেন না আমি পড়তে পারি না। দ্বিতীয়বার বলছেন নবী গো সিনার সাথে সিনা লাগায় পড়েন। আমি জিবরাইলের সাথে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজি বলেন না আমি পড়তে পারি না। তৃতীয়বার বললেন নবী গো আপনি পড়েন, আপনার প্রভুর নামে পড়েন। আল্লাহু আকবার বলেন। প্রভুর নামে বলার কারণ হলো ওই কুরআনকে শিক্ষা দিয়েছেন নবীকে আল্লাহ। কে শিক্ষা দিতেছেন? আল্লাহ দিতেছেন। হে বন্ধু, নবীজিকে যখন তৃতীয়বার বললেন নবী গো পড়েন আপনার প্রভুর নামে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীজি বলেন জিবরাইল ভাই থামো, আমারটা শুনেন। খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার বলেন। اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। الله أكبر। জিবরাইল আমিন নবীকে একটা আয়াত পড়াইছেন, নবীর সাথে সাথে একটা আয়াতের বদলতে নবী আরো 4খানা আয়াত আল্লাহর কুদরত বেশি পড়ে নিলেন। নবীজি যখন বললেন জিবরাইল আমিন বলেন ওগো নবীজি
আপনি কি আগে কখনো কোরআন পড়ছেন? না না না, আমি আগে কখনো কোরআন পড়ি নাই। কথা হলে আপনি কেমনি বললেন? জিবরাইল রে, স্বয়ং ওই শিক্ষাটা আমাকে আমার আল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল, আমাকে আল্লাহ ওই শিক্ষাটা দিয়েছে, কারণ যেহেতু আল্লাহ আমাকে শেষ নবী বানায় পাঠাইছেন, আল্লাহর প্রিয় রাসূল মুহাম্মদ